দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারাই সম্ভব? আমার দ্বারাই সম্ভব না, আমি পারতেছি না। আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না। আমার জন্য আর একটু ছোট বাস ইজি, যেমন একটু ভালো হইলে ভালো হইতো। আর মেয়েদেরকে কোন উদ্দেশ্যে সরকার গাড়ি দিল এটা আমার মাথায় খেলে না। 100% অ্যাক্সিডেন্ট করবো ওরা। যখন ঘুরাবে তখন তো আরেক গাড়ি আরেক দোকানের ভিতরে গাড়ি ঢুকাই দিব। মেয়ে ড্রাইভার হিসাবে আমরা খুশি না। গাড়ি যদি রোডে বের হয়, যদি চালাইতে না পারে, যদি একটা অ্যাক্সিডেন্ট করে, তখন তাদের গাড়িতে যতগুলো প্যাসেঞ্জার থাকবো সবাই তা হতো। অনেক চ্যালেঞ্জের কোনো শেষ নাই। সবাই বলে যে পাইলট, সবাই বলে যে কি জানো মেট্রো রেল, সবাই বলে যে অনেক কিছুর সাথে তুলনা করে, কিন্তু অনেক কিছুর সাথে বাস আর অনেক কিছু এক হয় না। বাস হলো হাজারটা গাড়ির সাথে যুদ্ধ করতে হয়, তাহলে ওটা তো হয় না। পাইলটেই বিমান বাহিনী আর চাপা দেয় মানে ওটা ফার্স্টের দিনে আপনারা মিডিয়াতে ঢুকলেই দেখতে পারবেন, বলাকা ফার্স্টের দিনে একটা দুর্ঘটনা ঘটাইছে, তো ওই রকম প্রতিদিনেই চাপটা দিতে থাকে। মহিলারা মানে যারা যাতায়াত করে এরা কি বলছে, যারা বাস পেয়ে কতটা খুশি? মেয়ে যাত্রী অনেক খুশি, তারাও অনেক খুশি, কিন্তু মেয়ে ড্রাইভার হিসাবে আমরা খুশি না। কারণ ওই যে পাশতে চাপ দেয়, ওটা কিভাবে সম্ভব? এখন ওর মতন চালাবে, আমি আমার মতন চালাবো, ঠিক আছে, কিন্তু এখন আমি যদি ঠাসাঠাসি করি তাহলে তো হইলো না। এই দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারাই সম্ভব? আমার দ্বারাই সম্ভব না, আমি পারতেছি না। আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না। আমার জন্য আর একটু ছোট বাস ইজি, যেমন একটু ভালো হইলে ভালো হইতো। ঠান্ডা বাইরে আসতেছে গরমের জন্য। ফ্যান দেয়নি আপনাদেরকে? এই যে ফ্যান আছে, ওই ফ্যানে তো মনে করেন ওই ফ্যানের বাতাস ওই জানলা দিয়ে বাইরে হয়ে যায়, আমার গা পর্যন্ত আসে না। কত ঘন্টা ডিউটি আপনার? এই সকাল অফিস থেকে মনে করেন সকাল 7টায় বেরোইছি, আর অফিস টাইম ধরে যাইতে যাইতে হয়তো 6টা বাজবে, তাহলে এখন হিসাব করেন কয় ঘন্টা ডিউটি। ভাড়া কাটতে কোনো অসুবিধা হচ্ছে কি? বাড়া কাটাটা আমার দায়িত্ব না, বাড়া কাটার লোক কাটতেছে তার কোনো সমস্যা হচ্ছে কি? ওটা ওই পাশে জানতে পারবেন। আপনাকে বলে না? ওইটার বিষয়ে আমার শুধু আমি মানে চালানোটার বিষয়ে জানি। রাস্তাঘাট চিনতে সমস্যা হচ্ছে কি? চিনতে সমস্যা হচ্ছে, যেহেতু আমি এই বড় গাড়ি তো আমি এই প্রথম নিয়ে বেরোইছি, এই জন্য আমার রাস্তা চিনতে অসুবিধা হচ্ছে। এর আগে কি আপনি ছোট বাস চালাতেন না কি করতেন? আমি ট্রেনার ছিলাম, ঠিক আছে। আমি তেজগাঁ ট্রেনিংয়ে গেলে আপনারা বুঝতে পারবেন আমি কে। তো এখন তো প্রেশারে আছি, এখন অনেক প্রেশারে আছি। ধরেন আমাদের মেয়ে চালক কম হিসাবে আমরা কে কেমন আছে জানি না, আমি একটু প্রেশারে আছি। যেমন আমার ওই জায়গায় আমি একা, তো আমি অসুস্থ হইলাম, অসুস্থ হওয়ার পরেও আমি যেমন ছুটি চাইছি, ছুটি পাইনি, তো আমার একটু সমস্যা হচ্ছে। না, এটা আমি সম্মত দেবো না, কারণ ওরা এই বাস চালাইতে যায় অনেক অ্যাক্সিডেন্ট করে ভাড়া পড়বে, কারণ ওরা ব্রেকের শেষ পাও দিতে পারবে না, আবার উপর দিকে তাকাইবে, হয়তো দেখা যাবে যে আমার গাড়িটা কত উঁচু, নিচে তার আছে, এগুলো গ্যাপগুলো দেখতে যায়, সে অ্যাক্সিডেন্ট করবে, আর অ্যাক্সিডেন্ট করলে মানুষের ভয়াবহ শুরু হয়ে যাবে। আমরা চাচ্ছি না যে মেয়েরা এবার গাড়ি চালাক। 100% অ্যাক্সিডেন্ট করবে ওরা। ওদের মানে ক্লাস এক্সিলেটার যখন ধরবে, তখন ধরার পরে যখন চিন্তা করবে যে আমি ওই ব্রিজটা সাবু কেন দেখতেছি, ওই আতঙ্কের উপর থাকবে, চাই ব্রেকটা কন্ট্রোল করতে পারবে না, স্টিয়ারিং টানে নেবে, হয়তো টানে কোনো গাড়ির লোকজন খাম হবে, অ্যাক্সিডেন্টের হার 100% বেড়ে যাবে। না, ওই রকম শক্তি তার শরীরে নেই, এবং মেধাতে তার আসবে না। মেধা এটাই খেলবে, যেমন গাড়িটার সামনে দেখতেছে যে একটা আইল্যান্ড আছে, এই আইল্যান্ডের গ্যাপটা পার করার পর সামনে একটা ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভার তলতে গাড়ি যাবে কীভাবে, যাচ্ছে কি না, আমি ওই করতে যায়, পিছের দিকে হয়তো অ্যাক্সিডেন্ট করবে, ধাক্কা খাবে, আর নাহলে ডানে কোনো গাড়ি থাকলে গাড়ি পল্টি খাবে, আর সামনে তো অ্যাক্সিডেন্ট হবেই, মাসবেই। রাস্তা চিনলেও ওরা তো চিহ্নিত রাস্তাতেই যাবে, রাস্তা হলে ওদের ভ্যাবাটের মধ্যে পড়ে যাবে। হয়তো দেখা যাবে আমার ডানে যেতে হবে, ডান দিকে ইন্ডিকার চালাতে হবে, ইন্ডিকার চালানোর স্মরণ শক্তি ওর ভিতরে নাই, মানে ও তো সবার মধ্যে আছে। এই ইন্ডিকারের কারণকে পিছনে গাড়িগুলো যা ধাক্কা খাবে, বিভ্রান্ত ঘটনা ঘটে যাবে, আর এই ঘটনার জন্য তাই এবার কে নেবে? এটা কেমন বলছি, তারা যদি বাস যদি না চালাতে পারে তাহলে কীভাবে রোডে গাড়ি চালাইবো? তাহলে মেয়েরা কীভাবে কোন ভরসায় গাড়িতে উঠবো? কারণ যদি গাড়িতে উঠে, গাড়ি যদি রোডে বের হয়, যদি চালাইতে না পারে, যদি একটা অ্যাক্সিডেন্ট করে, তখন তাদের গাড়িতে যতগুলো প্যাসেঞ্জার থাকবো সবাই তা হতো। সবার প্রাণ নিয়ে ঝুঁকি থাকবো, এটা তো সবার প্রাণ ঝুঁকি থাকবো। তাহলে এখন ওই গাড়ি পারমিশন না দেওয়াই উচিত। আমি যতটুকু মনে করি যে এখন ওই গাড়িতে না বুঝে দেওয়াই বেস্ট। কারণ যদি গাড়িতে তারা যদি চালায় বা রোডে যদি নামে, একটা দুর্ঘটনা ঘটতে তার সময় লাগে না। ঘুরে গেলে ওনারা বলবো ডাইনে যেতে, উনি ডাইনে না দিয়ে ডাইনে আরেক দোকানের ভিতরে গাড়ি ভিড়ে দিব, তখন কী বলবো? কারণ প্রত্যেকটা রোড গাড়ির ভিতরে তো কোনার দোকান আছে, স্টার্টিংয়ে যখন ঘুরাবে তখন তো আরেক গাড়ি আরেক দোকানের ভিতরে গাড়ি ঢুকাই দিব,
তখন হ্যাঁ গাড়ি চালাইবো কেমনে? এটা কি সরকারের একটা ভুল সিদ্ধান্ত? অবশ্যই ভুল সিদ্ধান্ত। এটা কি সরকারকে রাইট সিদ্ধান্ত করছে নি? যদি একটা অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্টে ড্রাইভার তো লাস্ট পর্যন্ত সরকারের কান দিকে পড়বো, তো সরকারকে এটা বুঝে না? সরকার তো এটা অবশ্যই বুঝে, তা বুঝে কেন সরকার এই কাজটা করবো যে একটা মেয়ে মানুষের পারমিশন দিব গাড়ি চালানোর জন্য? এটা তো জীবনও কোনো যুক্তির ভিতরে পড়ে না। সরকার এক ব্যবস্থা করে দেউক, যেহেতু এক গাড়ি দিছে, গাড়ি দেওয়ার কারণে তো সরকারের এক ব্যবস্থা করে দিতে হইব। আর মেয়েদেরকে কোন উদ্দেশ্যে সরকার গাড়ি দিল এটা আমার মাথায় খেলে না। মেয়ে মানুষ কীভাবে এই গাড়ি চালাইবো? ওরা রোড গার্ড, এই যে আপনি বললেন রোড গার্ড চেনে না, রোড গাড়ি যদি না চিনে তাহলে ওরা কোন রোডে গাড়ি চালাইবে? বাস বদ্ধ হবে কিনা জানি না, হয়তোবা পুরুষ আছে, পুরুষ গোজা চালাইতে পারে। দেশে তো ড্রাইভারের অভাব নেই, প্রচুর ড্রাইভার আছে, কিন্তু মহিলাদের দিয়ে বাস চালানো এটা সরকারের জন্য একটা ভুল সিদ্ধান্ত। এটা মহিলারা পারবে না। যুক্তি বলতে গেলে হচ্ছে যে মহিলাদের ড্রাইভিং, ওরা হচ্ছে ড্রাইভিং করে মহিলা, একটা যেমন পুরুষ বাসের ভিতরে ধরেন ড্রাইভার হচ্ছে পুরুষ, ওইটা স্টাফ বা যারা যাত্রী আছে তারা সব হচ্ছে মহিলা। ওই ক্ষেত্রে মহিলা হচ্ছে একটু দ্বিধাবোধ করতে পারে যে আমরা যে উঠবো, একটা পুরুষ ড্রাইভার বা একটা পুরুষ হেল্পার আমাদের দিকে বাজে নজর তাকাইতে পারে। এসব চিন্তা ভাবনা অনেক সময় থাকে যে যদি একটা পুরুষ থাকে তাহলে একটা পুরুষ বাধা দিতে পারে যে আপনি এরকম কিসের জন্য? সবাই তো মহিলা, আর মহিলা মানে হচ্ছে অসহায় জাতি বলা যায়, নারী। তো এই ক্ষেত্রে ওনাদের হচ্ছে আপনার বডি ফিটনেস ঠিক রেখে, তারপর হচ্ছে আপনাদের ড্রেস আপ যে বললেন গরম, ওই ক্ষেত্রে একটু হচ্ছে যে ড্রেস আপ ওনারা যে বোরকা পরে যে ড্রাইভিংটা করে ওইটা একটু আপনার যদি সরাই দেয় বা অন্য কোনো ড্রেস আপ ইউজ করে, নর্মালি ফর্মাল ড্রেস আপ, তাহলে পারে। শক্তি বলতে ভাই সবার ভিতরে শক্তি থাকে না, কিন্তু হচ্ছে যে আপনার একটা যন্ত্র চালাতে শক্তি লাগে তা না, কিন্তু মেধা লাগে। মেধা উনি কতটুকু পারে বা কতটুকু অভিজ্ঞতা আছে এটা হচ্ছে মূল বিষয়। এটা পারা হচ্ছে আপনার জিপিএস ইউজ করতে পারে, জিপিএস ম্যাপ যেটা আছে ওটা ইউজ করতে পারে, কিন্তু হচ্ছে মেনলি আপনার রোডে কিন্তু সবসময় জিপিএস ইউজ করা যায় না। যেমন একটা গাড়ি ড্রাইভিং করতেছে, স্পিড চলতেছে, তখন হঠাৎ চলে আসছে গাড়ি ছাড়তে সিগন্যাল, এখন কোন দিকে যাবে জিপিএস দেখার টাইম নেই, তারপর ওরা জিপিএস ইউজ করলে পারে। মানুষই বলতে গেলে বাংলাদেশ নারী পুরুষ উভয় দিকে নির্ভর করে, তো সেই ক্ষেত্রে নারীরা পারে যদি চেষ্টা করে, নারীদেরা পসিবল যদি ওরা চেষ্টা করে পারবে। আমি মহিলা কন্ট্রাক্টর মাস্টার হলে। এই বাস চালু হওয়ার পর মানে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন বা কি কি সমস্যা হচ্ছে? আমি তো 20 বছরের অভিজ্ঞতা, আমি তো বিআরটিসিতে বিগত 20 বছর চাকরি করি। এর ভিতরে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, তারপরে মাঝখানে একটু গ্যাপ গেছিল, তারপরে এখন আবার এখানে আসছি। আজকে আসছে, এই পিং বাস শুরু হয়েছে পরশু দিন, আমি আজকে আসছি আর কি। আসার পরে আজকে প্রথম ফার্স্ট আবদুল্লাপুর থেকে গাড়ি ছাড়া, মানে জয়াসারার থেকে আবদুল্লাপুর গেছি, আবদুল্লাপুর থেকে আমি মতিঝিল পর্যন্ত আসছি। আমি যাতে ডাকছি, আমি ভাড়া কাটছে আপু, আমি যাতে দেখে উঠেছি, কারণ আমি প্রথম তো ওই জন্য। মহিলা যা উঠছে তারা প্রশংসাই করছে যে এই টাইমে অফিস টাইমে তারা গাড়িতে উঠতে পারে না, ছেলেদের মধ্যে ধাক্কা খাইতে হয়, তাদের অফিসে যেতে কষ্ট হয়, তারা খুব প্রবলেমে পড়ে। প্রত্যেকটাই অনেকের ছবি উঠে নিয়ে নিছে গাড়ির থেকে, যেরকম আরও কয়েকটা বাস থাকলে আরও এরকম থাকলে আমাদের সুবিধা। প্রত্যেকটা মেয়ে এই কথা বলছে। তারপরে বলছে যে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালোভাবে এইভাবে সার্ভিস দিয়ে যান, তাহলে আমাদের জন্য ভালো হবে। অনেকে তো নতুন, তাদের মানে তাদের ওয়াশরুম হলে আমরা এই লাস্ট স্টপেজ হলো মতিঝিল আর হলো আবদুল্লাপুর, তাছাড়া কোনো লাস্ট স্টপেজ নাই। এর ভিতরে আমরা গাড়ি রাস্তায় কোথাও রাখতে পারি না, এখানে কোথাও আমরা ওয়াশরুমে যেতে পারি না। ওই কষ্ট করে ওইলে মতিঝিল, নাইলে যেতে হবে আবদুল্লাপুর। লাস্ট যাওয়া আসা 2 টাইমের ভিতরে, এই টাইমের ভিতরে আমাকে কোথাও যাওয়ার মতন প্লেস নাই। না, আমার কোনো ভাড়া ওঠানোর কোনো সমস্যা নাই, কারণ আমি ভাড়া ওঠায় অভ্যাস আছে সব রোডে, আমার সব রোডে ভাড়া উঠাইতে পারি। আমি আবার একজন ড্রাইভারও। আমি 19 সালে চাকরি হয়েছিল, কিন্তু আমি জয়েন দিতে পারি নাই, আমার হাজব্যান্ড মারা গেছিল। আমি একজন চালক, আমার লাইসেন্স আছে, সব কিছু আছে, কিন্তু আমি নিয়োগের কালে আমি ছিলাম না, আমি অসুস্থ ছিলাম, কিন্তু আমার ভাড়া ওঠানো কোনো কষ্ট নেই। কিন্তু এখন এই টাইমে তো নতুন গাড়িটা আসছে, এই সময় আপনার মনে করেন যাত্রী কম হবে, আস্তে আস্তে জানতে আর কি পিং বাস নতুন আসছে, তো আস্তে আস্তে আবার চালু হবে। কিন্তু এই বাস ছাড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের অসংখ্য ধন্যবাদ। স্যারের যে গাড়িগুলো ছাড়ছে, প্রত্যেকটা মানুষের ফেসবুক সব জায়গায় কেউ ভালো লাগতেছে, কেউ খারাপ লাগতেছে, কিন্তু খারাপটা কেউ কমেন্ট করে না, ভালোটাই সবাই কমেন্ট করে। কেন? যে মেয়েদের সার্ভিস, মেয়েরা সব কাজ করতে পারে, মেয়েরা এমন কোনো কাজ নেই পারে না। ঘর থেকে শুরু করে, স্বামী থেকে শুরু করে রাস্তা পর্যন্ত মেয়েরা কাজ করতে পারে, মেয়েরা কোথাও পিছিয়ে নাই, মেয়েরা সব জায়গায় আগে আছে।